বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.3 এর 17 এবং 18 নম্বর প্রশ্ন। তো প্রথমে আমরা শুরু করব 17 নম্বর প্রশ্ন দিয়ে। 17 নম্বর প্রশ্নে বইয়ে দেওয়া আছে 3a² + 2a এর উপর হোল স্কয়ার মাইনাস 22a² + 2a প্লাস 40। তো আমরা এখানে a² + 2a কে ধরি লিখে বলছি, ধরি a² + 2a = m, অর্থাৎ এই ধরাটা আমাদের এই কিছুক্ষণ পর উৎপাদক বিশ্লেষণে কাজে লাগবে। তাই আমরা এখানে a² + 2a = m ধরছি। এবার a² + 2a = m ধরার পরে রাশিটি দাঁড়ায় 3m², অর্থাৎ বইয়ের প্রশ্নে দেওয়া আছে 3 × a² + 2 এর উপর হোল স্কয়ার। তো a² + 2a আমরা জানি m, তো 3m এর উপর হোল স্কয়ার, a² + 2 এর উপর হোল স্কয়ার আছে, তাই আমরা m এর উপর হোল স্কয়ার দিছি, মাইনাস 22 এর সাথে আমাদের গুণ আছে বইয়ে a² + 2a, তো a² + 2a আমরা জানি m, তো 22m দিলাম, প্লাস বইয়ের প্রশ্নে দেওয়া আছে 14, আমরা 14 বসালাম। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমাদের এই অঙ্কগুলো করবার জন্য, নবম দশম শ্রেণীর অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথমেই উৎপাদকে বিশ্লেষণটা শিখতে হবে। তো তোমরা যদি চাও আমি এই উৎপাদকে বিশ্লেষণ নিয়ে একটি ভিডিও ছাড়ব। তো আমরা এই অঙ্কে আসি আবার। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের প্রথমে শেষ পদ এবং প্রথম পদকে গুণ করতে হবে। গুণ করার পরে যে গুণফলটা আসবে ওই গুণফলটাকে যোগ অথবা বিয়োগ করে মিডলের পদটা আনতে হবে, আর ওটা গুণ করে এই দুটোর গুণফল আসতে হবে। এমন দুই ভাগে ভাগ করতে হবে যাতে এই দুটোর সাথে গুণফলটার সমান হয় এবং যোগ বিয়োগ করলে মিডল পদটার সমান হয়। তো আমরা 12 আর 10 যদি গুণ করি তাহলে আমাদের আসে কত? 120। কীভাবে 120 আসে? তাহলে আমাদের 40-এর সাথে 3 যদি গুণ করি তাহলে আমাদের আসে 120m²। তো আমরা যদি লিখি 12m - 10m -12m - 10m লিখি, তাহলে কিন্তু আমাদের মাইনাসে মাইনাসে প্লাস 12 আর 10 কত হয়? 22m হয়, ঠিক আছে। আর দুটোটা যদি গুণ করি তাহলে কিন্তু ওই 120m² হয়, আর প্লাস 40 দিলাম। তো এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে আমি তোমাদের জন্য একটা ক্লাস তৈরি করব ইনশাল্লাহ। এবার আমরা এতটুকুতে একটা কমন নিব, আর এতটুকুতে একটা কমন নিব। তাহলে এবার আমরা এই দুই জায়গা থেকে 3mটা কমন নিলাম, আর 3m যদি কমন নিই তাহলে প্রথম পদে বাকি থাকে m বসালাম, প্লাস এখানে আছে কিছু নেই মানে প্লাস, উপর আছে মাইনাস, প্লাসে মাইনাসে, তো প্লাসে মাইনাসে মাইনাস, তো আমরা এই জায়গায় মাইনাস দিলাম। এবার 12 থেকে 3 বিয়োগ দিলে আমরা 12 থেকে 3 ভাগ দিলে আমরা পাই 4, আর m কেটে যায় তাহলে থাকে শুধু 4। তো 4m - 4 বসাইলাম, মাইনাসের মাইনাস বসলো। এবার 10m + 14 আমরা কমন নিলাম 10 আমরা কমন নিছি, তাহলে এখানে 10 কেটে যায়, থাকে কি m, প্লাসে মাইনাসে মাইনাস, আর 40কে 10 দ্বারা ভাগ দিলে পাই আমরা 4। তো m - 4 m - 4 মিলে গেছে। তো আমরা যেই জিনিসটা মিলে, যে পদটা মিলে সে পদটা আগে লিখি, m - 4 ব্র্যাকেটের পদটা আগে লিখছি, আর 3m - 10 এটা পরের পদে লিখলাম। তো এবার আমরা এখানে লিখছি মান বসিয়ে পাই। তো আমরা এবার মানগুলো বসাই দিই। m এর মান আমরা জানি কত? a² প্লাস, এই যে a² + 2a, তো আমরা a² + 2a বসালাম, আর -4 এর জায়গায় -4 দিলাম, আর এই জায়গাতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 বসাইলাম, আর m এর মান আমরা জানি কত? a² + 2a, তো a² + 2a বসাইলাম, মাইনাসের মাইনাস 10 বসলো। এবার আমরা এই পদটা যেভাবে আছে সেভাবে বসলো, আর এই পদটাতে আমরা 3 সাথে a² গুণ করলাম, 3a² প্লাস 3 দুগুণে 6, a - 10 এর 10 বসলো। তো এটা ছিল আমাদের 17 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা আসি 18 নম্বর প্রশ্নের সমাধানে। 18 নম্বর প্রশ্নে দেওয়া আছে বইয়ে a - 1 × x² প্লাস a² xy প্লাস a + 1 × y²। তো এবার ওই অঙ্কটাতে 17 নম্বর অঙ্কের মতো এই অঙ্ক আমরা ধরি যেই জিনিসটা ব্র্যাকেটে আছে, যেমন a - 1 এটাকে আমরা ধরলাম n, আর a + 1 যেটা আছে ওটাকে ধরলাম m। তো a + 1 = m, a - 1 = n। তো এবার দেখো, এবার একটি কাজ করছি আমরা, কাজটা হচ্ছে
আমাদের এই অঙ্কটাতে এ স্কোয়ারের মানের প্রয়োজন, তো আমরা এ স্কোয়ারের মান বের করব কিভাবে? তো আমরা এবার লিখতে পারি a + 1 × a - 1 ব্র্যাকেট দিয়ে, তো এ দুটোটা কি গুণ আকারে আছে, তাহলে m আর n গুণ আকারে বসাইলাম। তো এবার এ ব্র্যাকেটের প্রথম উপাদানের সাথে এই ব্র্যাকেটের প্রথম উপাদানের গুণ, তো এ স্কোয়ার। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে 1 এর গুণ করলে আমরা জানি 1ই হয়, তো 1 বসালাম। এবার mn বসলো। এবার এ স্কোয়ার যদি এখানে রাখি মাইনাস পক্ষান্তর করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো আমরা এবার মান বের করে ফেলছি এ স্কোয়ারের মান আমরা বের করছি mn + 1। তো এবার আমরা যাই প্রদত্ত রাশিতে, যার মান বের করতে বলা হয়েছে a - 1 x² + a² xy + a + 1 এর y, a + 1 × y² এর মান বের করতে বলা হয়েছে। তো a স্কোয়ারের মানটা আমরা বের করছি, কারণ এই যে এখানে a স্কোয়ারের মান লাগবে আমাদের। তো এবার a - 1 আমরা ধরছি কত, n। তো আমরা a - 1 = n দিলাম, x² এর x² বসলো, প্লাস a² আমরা মান বের করছি mn + 1 এবং xy বসলো, প্লাস a + 1 আমরা জানি আমরা বের করছি ধরছি কত, m, আর y² বসালাম মান, এখানে আবার লিখছিও মান বসিয়ে পাই। এবার আমরা এক কাজ করছি nx² প্লাস, এবার যে গুণ আকারের ব্র্যাকেটের সাথে xy এর গুণ, তাই আমরা গুণটা করলাম, xy এর সাথে mn গুণ করলে mn xy, প্লাসের প্লাস বসলো, 1 এর সাথে xy গুণ করলে 1 এর সাথে যেটা গুণ করবো সেটাই হবে, তো 1 এর সাথে xy গুণ করলাম, xy হলো এই যে, আর my² এটা বসাইলাম। এবার nx-টা এতটুকু গত অঙ্কর মতো আমরা এতটুকু আর এতটুকু কমন নিব, তাহলে এই এতটুকুর ভিতরে আমাদের কমন যায় nx-টা আমাদের কমন যায়। তো nx যদি কমন নিই তাহলে এখানে বাকি থাকে কি n, আর এখানে দুইটা x একটা কেটে গেল, তাহলে থাকে আরেকটা x, এখানে আরেকটা x বসাইলাম, প্লাসে প্লাস বসলো, আর এবার nx কাটা গেল, থাকে কি my, তো my-টা বসালাম, প্লাসের প্লাস। এবার এখানে আমরা ওয়াইটা কমন নিলাম, তাহলে ওয়াই যদি কমন নিই ওয়াই কেটে যায়, থাকে কি এক্স, প্লাসে প্লাস। এবার ওয়াই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কেটে যায়, থাকে কতটা ওয়াই, একটা ওয়াই, তার এম ওয়াই থাকে, তো এম ওয়াই বসালাম। তো দেখো এই পদটা আর এই পদটা কি মিলছে নাকি, এই পদটা আর এই পদটা কিন্তু মিলছে। তো এই দুইটা পদ আমরা ব্র্যাকেটের পদটা আগে লিখলাম, আর nx + y এটা আমরা পরে লিখলাম বন্ধনী আকারে। এবার দেখো আমরা x + my, তো x এর মান বসালাম, প্লাসের প্লাস বসালাম, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে m এর মান আমরা এখানে মান বসাবো, m এর মান। তো m এর মান আমরা কত জানি, m এর মান আমরা জানি a + 1, তো a + 1 গুণ আকার আছে y বসালাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এবার এখানে একটু ভুল হয়েছিল আমার, এই জন্য আবার কাটা দিছি, এটার জন্য দুঃখিত। তো n এর মান আমরা কত জানি, a - 1, n এর সাথে গুণ আছে x গুণ আকার রাখলাম, প্লাসের প্লাস y বসলো। এবার ইকুয়াল টু এখানে ব্র্যাকেটের কাজটা করলাম, x এর x বসলো, প্লাসের প্লাস। এবার এর সাথে y এর গুণ করলে হয় ay, প্লাস 1 এর সাথে যাই গুণ করি তাই হয়, তো 1 × y = y, এ ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার থাকে আমাদের ব্র্যাকেট দিয়ে, এবার এই ব্র্যাকেটটার কাজ করব আমরা, ফার্স্ট ব্র্যাকেটটার। তো ফার্স্ট ব্র্যাকেটে এর সাথে x গুণ করলাম, ax প্লাস x এর আগে কিছু নেই মানে প্লাস, আর 1 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x, এবার প্লাসের প্লাস y বসলো। তো এটা ছিল আমাদের 18 নম্বর প্রশ্নের সমাধান।